হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এলটি টেক মাইন্ড। তো বন্ধুরা, আজকের পর থেকে আপনারা যে কোনো স্টিল ছবি অর্থাৎ নর্মাল ছবিকে কিন্তু কথা বলাতে পারবেন। তো সেটা কিভাবে করবেন জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা আমার বলে নেওয়ার আছে, সেটা আমি বলে নিই। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেয়েছেন যে এখন আর লার্নিং টিউটোরিয়ালস নামে চ্যানেলটি কিন্তু এখন আর নেই। হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটা নেই ঠিকই, কিন্তু চ্যানেলটা এখন নাম পরিবর্তন করে করা হয়েছে এলটি টেক মাইন্ড। তো এখন থেকে এলটি টেক মাইন্ডই আপনাদেরকে ভিডিও দেবে। তো এটা কেন করেছি, অনেকে আমাকে প্রশ্ন করছে বা ভাবছে যে আমি কেন চ্যানেলটির নাম চেঞ্জ করলাম। তো বন্ধুরা, একটা বিশেষ কারণে আমি চ্যানেলটির নাম চেঞ্জ করেছি। তো কেন করেছি সেটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল দেব, যেটা নতুন ইউটিউবারদের জন্য খুব উপযুক্ত একটা টিউটোরিয়াল হবে। তো বন্ধুরা, আজকে আমি বিশেষ কিছু আর বলছি না। তো এখন থেকে আপনারা এলটি টেক মাইন্ড নামেই কিন্তু এই চ্যানেলটাকে জানবেন। ওকে, তো বন্ধুরা চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করা যায়। আপনারা দেখছেন এলটি টেক মাইন্ড চ্যানেল, আমি সন্দীপন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদেরকে কিন্তু প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা, সেই জন্য আপনারা প্রত্যেকে প্লে স্টোর অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন। প্লে স্টোর অ্যাকাউন্টের মধ্যে চলে যাওয়ার পর প্লে স্টোরে যে সার্চ বারটি রয়েছে, সার্চ বারে আপনারা সার্চ করবেন স্পিক পিক। দিয়ে সার্চ করার সাথে সাথে বন্ধুরা দেখবেন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনার স্ক্রিনের মধ্যে চলে আসবে। তো বন্ধুরা, আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ফোনে অলরেডি ইনস্টল রয়েছে, তাই আমি আর ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি না। আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও কিন্তু ইনস্টল করে নিতে পারেন, কেননা ওইখানে এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দেওয়া থাকবে। তো বন্ধুরা, যখন আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে, তো আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। তো ওপেন করার সাথে সাথে বন্ধুরা দেখবেন নতুন একটি ইন্টারফেস চলে এসেছে, যেখানে আপনাদেরকে একটি পারমিশন অ্যালাউ করতে বলছে। তো বন্ধুরা, আপনারা এই পারমিশনটিকে অ্যালাউ করে দেবেন। তো পারমিশনটিকে অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখুন নিচের দিকে লেখা রয়েছে বিগিন। তো আপনারা বিগিনে ক্লিক করবেন। তো বিগিনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাবেন একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে এখানে আপনারা কাজ কিভাবে করবেন। প্রথমত বন্ধুরা, আপনাদেরকে ভেবে নিতে হবে যে আপনারা স্টিল ছবিটি দিয়ে কি বলাতে চাইছেন, অর্থাৎ আপনাদেরকে সেটা কিন্তু আগে ভেবে নিতে হবে যে আপনারা স্টিল ছবিটিকে দিয়ে কি বলাবেন। তো বন্ধুরা, যেটা বলাবেন সেটা এখানে আপনারা টাইপ করে দেবেন। তো আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ধরুন দিলাম হ্যালো ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, এখানে আপনারা যেটা টাইপ করবেন সেটাই কিন্তু আপনার স্টিল ছবিটা কিন্তু মুখে বলে দেবে। তো এখানে আপনারা টাইপ করে দেবেন, ঠিক আছে। টাইপ করে দেওয়ার পর আপনাদের ইচ্ছে মতো কিন্তু এখানে আপনাদের সেন্টেন্স টাইপ করে দেবেন। টাইপ করার পর বন্ধুরা যেটা করবেন সেটা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফেস বলে একটি অপশান রয়েছে। তো আপনারা এই অ্যাড ফেস বলে অপশানটির মধ্যে চলে যাবেন। তো অ্যাড ফেস বলে অপশানটিতে ক্লিক করলে বন্ধুরা দেখবেন নতুন একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটি একটি নতুন একটি ইন্টারফেস, যেখানে একটি ফেস আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ফেসটিকে চেঞ্জও করতে পারেন কোন থেকে, ঠিক আছে। তো আমি এই ফেসগুলো তো নেব না, যেহেতু আমি আমার নিজস্ব একটি ছবি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। সেই জন্য আমি কি করব, গ্যালারির মধ্যে চলে যাব। তো আপনারা চাইলে এই ফেসটিকেও প্রথমে ট্রাই করতে পারেন ফেসটির মধ্যে। তো বন্ধুরা, আপনারা গ্যালারির মধ্যে চলে যাবেন নিজের ছবি নেওয়ার জন্য। তো গ্যালারির মধ্যে চলে যাওয়ার পর বন্ধুরা ওইখান থেকে আপনারা যে কোনো একটি ছবি নিয়ে নেবেন। তো আমি ক্যামেরার মধ্যে থেকে একটি ছবি আমি নিয়ে নিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি একটা নতুন একটা স্টিল ছবি কিন্তু অ্যাড করে দিয়েছি। তো ছবিটার দিকে তাকালে একটু আপনারা দেখতেই পাবেন, দেখুন ছবিটা কিন্তু চোখগুলো কিন্তু পলকগুলো কিন্তু নড়ছে। তো এরপর বন্ধুরা দেখুন আমি ওখানে লিখেছিলাম যে হ্যালো ওয়েলকাম ব্যাক। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি প্লে বাটন রয়েছে। তো আমি এবার প্লে বাটনটিতে টাচ করব। তো প্লে বাটনটিতে টাচ করার সাথে সাথে এই ছবিটি কিন্তু কথা বলতে শুরু করে দেবে এবং বলবে যে হ্যালো ওয়েলকাম ব্যাক, কেননা আমি ওইখানে ওটাই কিন্তু লিখে দিয়েছিলাম। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটু ডেমো দেখিয়ে দিই। তো আমি সেই জন্য প্লে বাটনটিতে টাচ করলাম। Hello, welcome back. তো বন্ধুরা দেখতেই পেলেন কিন্তু এই ছবিটা কিন্তু কথা বলতে শুরু করে দিল। তো বন্ধুরা, আপনারা আপনাদের ছবি দিয়েও কিন্তু এটা ট্রাই করতে পারেন। যখন আপনাদের সব কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে যেটা করতে হবে, এই নিচের দিকে দেখুন শেপ বলে একটি বাটন রয়েছে। তো আপনারা এই শেপ বাটনটিতে ক্লিক করবেন। শেপ বাটনটিতে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ টাইম নেবে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার এই ভিডিওটি জেনারেট হয়ে যাবে। এরপরে কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি আপনার বন্ধুদেরকে সেন্ড করতে পারবেন। এখন কিন্তু আপনার ভিডিওটি কিন্তু আপনার গ্যালারির মধ্যে কিন্তু সেভ হয়ে গেছে।
তো বন্ধুরা আপনারা এরপর এখান থেকে ডাইরেক্ট শেয়ার করতেও পারবেন। এই শেয়ার অপশানে ক্লিক করবেন। তো শেয়ার অপশানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপ সব কিছুতেই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ বলুন, ফেসবুক মেসেঞ্জার বলুন, সব কিছুতেই কিন্তু আপনারা এটিকে শেয়ার করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের নিজস্ব কোনো স্টিল ছবিকে কিন্তু যে কোনো কথা কিন্তু বলাতে পারবেন একটা সুন্দর উপায়ে। বন্ধুরা এই টিউটোরিয়ালটি থেকে আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই টিউটোরিয়ালটি কেমন লেগেছে। আর বন্ধুদেরকে শেয়ার করে বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এইরকম নতুন নতুন অ্যান্ড্রয়েড টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।